একটা ফ্যাসিবাদী যে সিস্টেম আমাদের গত 16 বছরে তৈরি হয়েছে, আরো বৃহৎভাবে বললে গত 50 বছরে স্বাধীনতার পর থেকেই যে ব্যবস্থা তৈরি হয়েছে এবং যেটার কারণে আমরা প্রকৃত গণতন্ত্রে কখনো পৌঁছাতে পারি নাই। এবং শেখ হাসিনার সময় বা বিগত রেজিমে আমরা এটা একটা চূড়ান্ত পর্যায়ে সেটা গিয়েছিল, যেটা বাংলাদেশের মানুষের উপরে ব্যাপক দমন পীড়ন নির্যাতন, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল, রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং আমাদের জাতীয় মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এবং জুলাইয়ের পরিস্থিতিতে সারা দেশের মানুষ রাজপথে নেমে এসে সেই ফ্যাসিবাদী আমরা বলেছিলাম, সেই ব্যবস্থার বিরুদ্ধেই আমরা দাঁড়িয়েছিলাম এবং এই ব্যবস্থাকে বিলোপ করে একটা নতুন বন্দোবস্ত করতে হবে, যে বন্দোবস্তটা বাংলাদেশের স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ করবে, একটা গণতন্ত্র নিশ্চিত করবে, অর্থনৈতিক বৈষম্য দূর করবে, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমাদের জন্য নিশ্চিত করবে, আমাদের ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক বৈচিত্র্য সেগুলোকে লক্ষ্য করে আমরা জাতীয় মর্যাদা নিয়ে বিশ্বের বুকে দাঁড়াতে পারব। এটা ছিল আমাদের প্রাথমিক আকাঙ্ক্ষা। সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার এবং গত 1.5 বছরের অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আমরা আজকের পরিস্থিতিতে আছি এবং আমরা সামনে ইলেকশনে অংশগ্রহণ করব। তো প্রথমেই যে একটা বিষয় আছে যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা কি আছে কি নাই, এবং বিশেষত আমরা জোর করার ফলে এই প্রশ্নটা অনেকবার এসেছে, অনেক পক্ষে বিপক্ষে সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে। আমরা আমাদের যে নতুন বন্দোবস্তের যে লড়াই বা যে দাবি নিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা এখনো সেই দাবি দিয়ে আছি। আমরা অন্তর্বর্তী সরকারের সময় প্রথমত আমাদের লক্ষ্য ছিল যে সাংবিধানিক পরিবর্তন, আমরা নতুন সংবিধান চেয়েছিলাম, কিন্তু একটা পর্যায়ে এসে একটা সংস্কারে এসে এটার মধ্যস্থতা হয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে। সেখানেও আমরা আমাদের পুরোপুরি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। ফলে নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষাটা সেটা আমরা এখন একটা দীর্ঘমেয়াদী লড়াই হিসেবে দেখি, একটা দীর্ঘমেয়াদী যাত্রার মধ্য দিয়ে আমাদেরকে অর্জন করতে হবে। আমরা অনেক অপরচুনিটি মিস করেছি, কিন্তু এই সময় আমাদের অনেক সম্ভাবনা এবং আমাদের অনেক কিছু অর্জন হয়েছে। ফলে সংস্কারের অনেকগুলো প্রতিশ্রুতি আমরা পেয়েছি, যেটা নির্বাচনে গণভোটের মাধ্যমে দিয়ে বাস্তবায়িত হবে এবং আমরা নতুন বন্দোবস্তের সেই লড়াই থেকে যাব। দ্বিতীয়ত, এই জোট প্রক্রিয়া অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে আমাদের এই যে লক্ষ্য নতুন বন্দোবস্তের, আমরা যদি পুরনো দলের সাথে জোট করার ফলে এই লক্ষ্য থেকে আমরা কি সরে আসলাম কিনা। আমরা এটা স্পষ্ট করেছি যে আমাদের যে জোটটা, সেই জোটটা ন্যূনতম কিছু রাজনৈতিক জায়গায় ঐক্যমত রয়েছে এবং মূলত এটা নির্বাচনী একটা জোট। এই জোটের নামও 11 দলীয় নির্বাচনী ঐক্য। এবং আমাদের চেষ্টা থাকবে এই জোটের মধ্য দিয়ে আমাদের যে সংস্কারের যে দাবি আমরা সেটাকে বাস্তবায়ন করবো এবং আমাদের প্রায়োরিটিটাই আমরা বাস্তবায়নের চেষ্টা করব। ফলে এই কারণে আমরা কিন্তু আমাদের ইশতেহারটাও আলাদা আমরা দিচ্ছি। এনসিপির পক্ষ থেকে একটা আলাদা ইশতেহার, জামাত ইসলাম তাদের একটা ইশতেহার দিয়েছে এবং আমাদের এই ইশতেহারটা আমাদের সারা দেশের মানুষের জন্য, যেরকম জোটের জন্য, আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর জন্য, আমরা যদি এই 11 দলীয় জোট সরকার গঠন করে, আজকে আমরা যেই বিষয়গুলো বলতেছি সেই বিষয়গুলো হচ্ছে গভর্নমেন্টের ভিতরে আমাদের যে অংশীদারিত্ব থাকবে সেটাতে আমাদের প্রায়োরিটি লিস্ট থাকবে। আমরা সেগুলো সেই সরকারের ভিতর থেকে বাস্তবায়নের চেষ্টা চালাবো। যেরকমটা আমরা অন্তর্বর্তী সরকারের ভিতরে ছিলাম, আমরা অনেক কিছু চেষ্টা চালিয়েছি, অনেক কিছু অর্জন করেছি, অনেক কিছু হয়তো ব্যর্থ হয়েছি। আমাদের আজকের যে ইশতেহার সেটাকে আমরা 12টা বিষয়ের মধ্যে ভাগ করেছি, কিন্তু আমরা সামগ্রিক পুরো আলোচনা থেকে 36টা বিষয়কে আমরা আইডেন্টিফাই করেছি, যেটা আমাদের প্রায়োরিটি লিস্ট। এখানে হয়তো সব বিষয়, সব সেক্টর হয়তো কভার হয় নাই, কিন্তু এটা আমাদের হচ্ছে প্রায়োরিটি লিস্ট, যেটা গভর্নমেন্টের অংশীদার হলে আমরা এটাকে বাস্তবায়ন করব। আমরা এই কারণে বলছি কারণ আমরা গভর্নমেন্টের অংশীদার হবো, কারণ এটা আমরা একটা জোট প্রক্রিয়া আছি এবং এই জোটে ভিন্ন ভিন্ন আদর্শের দল থাকলেও এই জোট সরকার গঠন করলে কোনো নির্দিষ্ট দলের আদর্শ সরকারের নীতি বা সরকারকে ডমিনেট করবে না বা গাইড করবে না, বরং আমরা একটা সমন্বিত জায়গায় সে কাজ করবো এবং আমাদের যে ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি, সংস্কার, বিচার, দুর্নীতি এবং আধিপত্যবাদ বিরোধিতা, সেই জায়গাতে আমরা হয়তো ঐক্যের জায়গায় থাকবো। ফলে
এই কারণে এনসিপি তাদের নিজস্ব ইশতেহার দিচ্ছে, যেটা সে বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর থাকবে। এবং আমাদের এই ইশতেহারটাও বিচ্ছিন্নভাবে আজকে আসে নাই। আমি ৩রা আগস্টের কথা বললাম, এরপরে দল গঠনের প্রক্রিয়াতে জাতীয় নাগরিক কমিটি, বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জুলাই পদযাত্রা, এর মধ্যে দিয়ে কিন্তু আমরা সারা দেশের বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, আমরা বিভিন্ন সেমিনার করেছি, বিভিন্ন এক্সপার্ট তাদের মতামত নিয়েছি। আমরা পার্টি গঠনের সময় একটা সার্ভে করেছিলাম যে ওই সময় মানুষ আসলে কি চায় তরুণদের কাছ থেকে। এই সামগ্রিক মতামতের ভিত্তিতে এই ইশতেহার, এই ইশতেহারের নাম আমরা দিয়েছি তারুণ্য ও মর্যাদার ইতিহাস। অর্থাৎ পুরো গোটা ইশতেহারের মধ্যে, ম্যানিফেস্টোর মধ্যে two things are important: youth and dignity. আমরা তরুণদের দল বা আমাদের দলের বেশিরভাগ নেতৃত্ব তরুণ দেখে আমরা তারুণ্যকে প্রধান রাখতেছি না, কারণ আমরা মনে করতেছি আফটার জুলাই বাংলাদেশে এই তরুণ সমাজকে, তরুণদেরকে, এনার্জিকে আমরা কিভাবে সুগঠিত করব, তাদেরকে কিভাবে কাজে লাগাবো রাষ্ট্রের এবং সমাজের, এটাই আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ এবং প্রধান সম্ভাবনারও জায়গা। কারণ আমাদের এই সময় যত সংখ্যক তরুণ আছে তাদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ফলে যে দেশপ্রেম তৈরি হয়েছে, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, এবং তরুণদের যে সংকট, বিশেষত কর্মসংস্থান, তাদের লাইফস্টাইল, জীবন এবং জীবিকার যে সংকট, সেটাকে অ্যাড্রেস করে আমরা কিভাবে একটা ইয়ং জেনারেশন আমরা তৈরি করতে পারি।